সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন, আমি প্রথমেই আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। একটি হচ্ছে রাজ্যে ব্যাপক সংক্রান্ত অনিয়মিত কর্মচারীরা রয়েছেন, তাদের নিয়মিতকরণ প্রসঙ্গে। আরেকটি হচ্ছে কেন্দ্রীয় সরকার নতুন একটি পেনশন প্রকল্প চালু করেছেন এবং আমাদের রাজ্যেও সেটা 1/4/2025 থেকে কার্যকরী হবে। ইউনিফাইড পেনশন স্কিম, এই দুটো বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেসের বক্তব্য তুলে ধরব। আমার সঙ্গে আছেন বরিষ্ঠ কংগ্রেসের নেতা সুশান্ত সেনগুপ্তি এবং আরেকজন কংগ্রেসের নেতা সুশান্ত ভট্টাচার্য। আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের রাজ্যে প্রায় 40,000-এরও বেশি অনিয়মিত কর্মচারী স্বল্প মজুরিতে তারা কাজ করে যাচ্ছেন। রাজ্য প্রশাসন আমি বলতে গেলে রাজ্য প্রশাসন তাদের কাজকর্মের মধ্যে কিন্তু নির্ভর। অথচ এই যে 40,000 অনিয়মিত কর্মচারী রয়েছেন বিভিন্ন ক্যাটাগরি, তাদের নিয়মিত বেতনগুলো এখন পূর্বে আমরা দেখেছি যে 10 বছর সংক্রান্ত অনিয়মিত কর্মচারীরা তারা স্বাভাবিকভাবে নিয়মিত হয়েছে। কিন্তু 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার পর 31 সাল 2018 তারা একটা নির্দেশনা বের করে যে অনিয়মিত কর্মচারীকে নিয়মিত কর্মের জন্য যে সমস্ত আদেশনামাগুলো আছে সেগুলো বাতিল করা হলো এবং নতুন করে একটি গাইডলাইন তৈরি করা হবে, যে গাইডলাইনের ভিত্তিতে অত্যন্ত ট্রান্সপারেন্ট হয়ে তাদের সমস্ত অনিয়মিত দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘ 7 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কিন্তু সেই গাইডলাইন রাজ্য সরকার তৈরি করতে পারেনি। অথচ এই সরকার ক্ষমতায় আসার আগে প্রস্তুতি দিয়েছিল যে রাজ্যে কোনো অনিয়মিত কর্মচারী থাকবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অনিয়মিত কর্মচারীরা গত 7 বছরে এক ধরনের বেতন পাচ্ছে এবং 7 বছর বয়স যখন হয়ে যাচ্ছে তারা একেবারে খালি হাতে শূন্য হাতে তারা কাজ করে যাচ্ছে। এই যে অমানবিক অবস্থা, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সমিতি অবিলম্বে এই অনিয়মিত কর্মীদের দাবি জানাচ্ছে এবং সেই সঙ্গে অনিয়মিত কর্মচারীদের একটি মঞ্চ তৈরি হয়েছে। সেই মঞ্চ আগামী 4 জুলাই বিধানসভা থেকে ডাক দিয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই অভিযানের একটি পূর্ণ সমর্থন ব্যক্ত করছে। আমাদের দ্বিতীয় বিষয়টি হল ইউনিফাইড পেনশন স্কিম। আপনারা জানেন অনেকেই যে আমাদের রাজ্যে বেশিরভাগ পেনশনার্সরা ওল্ড পেনশন স্কিমগুলি পেনশন পেয়েছে। 2004 সালে যখন অটল বিহারী প্রধানমন্ত্রী ছিলেন তখন একটা নতুন পেনশন স্কিম চালু হয়েছিল, তার নাম হল জাতীয় পেনশন প্রকল্প, সংক্ষেপে ডেকে বলা হয় এনপিএস। সাধারণত একজন কর্মচারী যখন চাকরিতে যোগ দিলেন সেদিন থেকে তার বেতন থেকে 10% কেটে দেওয়া হবে এবং সেটা পেনশন ফান্ডে জমা হবে। এবং রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তারা 14% জমা করতে নিয়ে পেনশন ফান্ড এবং এই পেনশন ফান্ড যে জমাকৃত অর্থ, সেই অর্থের 60% অর্থ পেনশনার সরকার তার অবসরের সময়, আর বাকি অংশ পেনশনের ফান্ড ম্যানেজার থাকবেন। ফান্ড ম্যানেজাররা শেয়ার বাজার বা বিভিন্নভাবে তারা একটি ইনভেস্ট করে দেখা যাচ্ছে এই নিউ পেনশন স্কিমে পেনশন হোল্ডাররা তার অ্যাকাউন্টে কোনো মাসে 800-900 টাকার বেশি পেনশন দিচ্ছে। তাহলে যেখানে একজন কর্মচারী ওল্ড পেনশন স্কিমে সে অন্তত 30 থেকে 40,000 টাকা পেনশন করছে, তারও বেশি, সেখানে দেখা যায় 1,000 টাকার কম পেনশন তার অ্যাকাউন্ট করছে, যেটা আমাদের কাছে চালানো আরেকটি পেনশন স্কিম দ্বিতীয় পেনশন। এর বিরুদ্ধে সারা দেশে একটা প্রতিবাদ সংগঠিত হয়। এই প্রতিবাদ সংগঠনের ফলে এনপিএসটাকে পরিচালিত করার জন্য কেন্দ্রীয় সরকার একটি কমিটি নেয় এবং কেন্দ্রীয় সরকার কমিটি দুটি করে
এনপিএস এর কোনো সংশোধন না করে এনপিএস এবং ওল্ড পেনশন স্কিম ওপিএস যেটাকে সংশোধন করা হয়, এই দুটোকে মিলিয়ে আরেকটি নতুন পেনশন স্কিম এবং গত 24/7/2025 কেন্দ্রীয় ক্যাবিনেট এই প্রকল্পকে অনুমোদন দেয় এবং আমাদের রাজ্যেও সেটা 1/4/2025 এই প্রকল্পগুলোতে একজন কর্মচারী তার চাকরির শুরুতেই 10% অর্থ পেনশন ফান্ডে জমা করবে এবং সরকার দেবে 18.5% এবং তার যখন চাকরি কিন্তু শেষ হয়ে যাবে তার শেষে 1 বছর যে বেতন পাচ্ছে সেই 1 বছরের মূল বেতনের গড় হিসেব করা হবে। গড় হিসেব করে সেই গড় মূল বেতনের 50% পেনশন হিসেবে দেওয়া হবে এবং তার সঙ্গে যুক্ত হবে দিয়ে, তবে সেই দিয়েটা বর্তমানে মূল পেনশন স্কিমে আমরা যেভাবে দিয়ে পাচ্ছি তার কর্মচারীরা যেভাবে দিয়ে পাচ্ছে সেইভাবে হবে না, সেটা আরেকটা নতুন মূল্যস্ফীতির ভিত্তিতে দিয়ে দেওয়া হবে। সেই নতুন মূল্যস্ফীতি চাকরি এনপিএস এর একটা সুবিধা ছিল শর্ত অসুবিধার মধ্যে, সেটা হচ্ছে এনপিএস যে জমাকৃত অর্থ সেই অর্থের 60% অবসরের কিন্তু বাকি অংশটাই নির্দিষ্ট হয়। কিন্তু ইউপিএস এ যে টাকাটা পেনশন ফান্ডে জমা করবে তার সমস্ত টাকাটাই গভর্নমেন্ট ফান্ডে চলে, শুধুমাত্র তার বেসিক পে যেটা বললাম সেই বছরের বেসিক পে গড় হবে, গড়ের 50%, অর্থাৎ গড় করে যদি টাকা দেয় একজন, কারণ গড় বেসিক পে থেকে 1 লাখ টাকা, তাহলে পেনশন হবে 50,000 এবং তার সঙ্গে দিয়ে দেওয়া হবে, দিয়ে এটা নতুন মূল্যস্ফীতি দেওয়া হবে। সেটা এখানে একটা জিনিস যে আমরা ওল্ড পেনশন থেকে যারা পেনশন পেয়ে থাকি সেক্ষেত্রে পেনশন কিন্তু সময় সঙ্গে দিয়ে যাচ্ছে, যখন বেতন কম যখন সংযোজন হয় পেনশন বসছে পাশাপাশি পেনশনার যে পেনশনগুলো দিয়েছে, কিন্তু ইউপিএস এর ক্ষেত্রে এই সুবিধা নেই। ইউপিএস একবারই পেনশন স্লিপ দিতে হবে, সেই পেনশনটি সেই পেনশন পেয়ে যাবে এবং এই ইউপিএস এর পেনশন পেনশনের কোনো সুবিধা নেই, অর্থাৎ পেনশন বৃদ্ধি টাকা পেয়ে গ্র্যাচুইটি পেনশন ডিসকালেট দিচ্ছে পাবেন। এখন ওল্ড পেনশন স্কিমে কিন্তু ডিসকালেট রয়েছে, কম্পিটিশন রয়েছে, কর্পোরেশন তাছাড়া গ্র্যাচুইটি পাচ্ছে রাজ্যের কর্মচারীরা 10 লক্ষ টাকা এবং কেন্দ্রের কর্মচারীরা 20 লক্ষ, অর্থাৎ অবসরের সঙ্গে একটা কিন্তু ইউপিএসসি এই সুবিধা কোনোটাই নেই, কম্পিটিশনের সুবিধাও নেই, ডিসকালেটের সুবিধাও নেই। তারপর বিনিময়ে কী পাবে, বিনিময়ে পাবে যদি কেউ প্রতিনিয়ত চাকরি করে থাকে বা তার বেশি সময় চাকরি করে থাকে তাহলে সে শেষ 5 মাসের বেতন পাবে। শেষ মাসে প্রতি বছর যদি 1 লক্ষ টাকা বেতন হয় তাহলে 5 মাসে সে পাবে 5 লক্ষ টাকা, আর যদি 10 বছর চাকরি করে থাকে তাহলে 2 মাসের বেতন পাবে, অর্থাৎ 2 লক্ষ টাকা। যদি 20 বছর চাকরি করে থাকে তাহলে 4 মাসে বেতন পাবে, মানে 4 লক্ষ টাকা। যেখানে বর্তমানে প্রতিনিধিত্ব এক কথা এই যে ইউনিফাইড পেনশন স্কিম, সেই পেনশন স্কিমে পেনশনারদের একটা বিশাল মানে গভর্নমেন্ট জিরো স্কিম, এটা এখনো পূর্ণাঙ্গ স্কিম আসেনি, পূর্ণাঙ্গ স্কিম আসছে যেটা করে তারপর গিয়ে করে তারপর আমরা এখন স্কিম নেই, শুধুমাত্র একটা ভাষা দিয়েছে যে কর্মচারী ফান্ড থেকে দেবে 10% আর সরকার দেবে 18.5%। এখানে আরেকটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে কর্মচারীরা যে পেনশন পাচ্ছেন, পেনশনটা কেন পাচ্ছেন, তিনি যে জীবনভর সরকারি সেবা করলেন, সরকার মানে রাষ্ট্রের সেবা করলেন, রাজ্যের সেবা করলেন, সেই সেবার বিনিময়ে তাকে এই পেনশনটা দেওয়া হয়। এটা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রবাদী যে সরকার, প্রত্যেকটা জনকল্যাণমুখী যে সরকার, কল্যাণকামী যে সরকার, সেই সরকারের অবশ্যই হচ্ছে বয়োজ্যেষ্ঠ বা বরিষ্ঠ নাগরিকদের সামাজিক সুরক্ষা থাকে। কিন্তু ইউপিএস বা এনপিএস সামাজিক সুরক্ষা নেই, এখানে পেনশনার থেকে টাকা নেওয়া হয়, পেনশনারদের টাকা কেটে নিয়ে ওই জায়গায় পেনশনারদের পেনশন দেওয়া হবে, অনেকটা ওই মাসের তেল দিয়ে ওই মাস ধরা, সেখানে সামাজিক সুরক্ষার ব্যাপারটা নেই। বোঝাই যাচ্ছে যে সরকার ধীরে ধীরে বরিষ্ঠ নাগরিকদের যে সামাজিক সুরক্ষার দায়িত্ব থাকে ছিল সেই দায়িত্ব তুলে দিচ্ছে। আমরা একটি চিন্তা করছি এবং আমরা এই ইউপিএসের বিস্তারিত
বিভিন্ন রকম নামটা পাবো সব কিছু দুটো এখান থেকে থাকবো তখন আমি ঠিক করবো আর পরিবর্তন নদীতে কিছুটা আন্দোলন চলছে তার থেকে বিধান করছে না থেকে আমরা সর্বতভাবে আমরা তার মৃত্যু পর্যন্ত ওই পেনশন সে তারা উপরা ইসলামের এই ইউপিএস পেনশন স্কিমে কিছু দুইটা করছে এবং আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য প্রয়োজন মতো আন্দোলনে নামবে এবং সঙ্গে ব্যবস্থা অবসরকার প্রথম